জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৬৭ থেকে ৭০ নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। এর আগে গতকাল পর্যন্ত আমি ৬৬ নম্বর শ্লোকটি পড়ে শুনিয়েছি, আর মাত্র ২টি শ্লোক পড়লে পরে কাল পরশুই মোটামুটি সাংখ্যযোগটি শেষ হয়ে যাবে দ্বিতীয় অধ্যায়ে। তো আপনারা কেউ স্কিপ করবেন না, পুরোটাই শুনুন। আর বেশি দিন নাই, আজকে আর মাত্র আজকে হচ্ছে ৬৭, ৬৮, ৬৯, ৭০, আজকে 4টে আর কালকে 2টো, মোট 6টা শ্লোক পড়লে সাংখ্যযোগ শেষ হয়ে যাবে। আপনারা আমার এই গীতা কথা চ্যানেলটিকে অতি অবশ্যই যেন সাবস্ক্রাইবটা অন্তত দয়া করে করবেন। সাবস্ক্রাইব করলে পরে পুরো আপনি 18টা অধ্যায়ের সমস্ত শ্লোকগুলি শুনতে পাবেন। ৬৭ নম্বর শ্লোক, শ্রীশিল প্রভুপাদের গীতার গান। ইন্দ্রিয় চালিত করি মনোধর্মের স্থিতি, বায়ুর মধ্যেতে যথা নৌকার প্রগতি। সে নৌকা যেমন সদা টলমল করে, অযুক্ত ব্যক্তির প্রজ্ঞা সেই রূপ হরে। অনুবাদ: প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: ভগবত ভক্ত যদি তার সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন, যদি তার কোনো একটি ইন্দ্রিয় জড়সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলেও তার মন ভগবানের শ্রীচরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হইবে। মহারাজ অম্বরীশের ভগবত ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই যে তার মতো আমাদেরও সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, তাহলেই মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে। ভগবানের শ্রীচরণে ঐকান্তিক একাগ্রতাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। অর্থাৎ আমাদের ভগবানকে রাখতে গেলে মন ধ্যান দিয়ে একসঙ্গে রাখতে হবে। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সমস্ত ইন্দ্রিয়কে যদি আমরা কবজা করে রাখতে পারি, অর্থাৎ ইন্দ্রিয়গুলো আবার কবজায় চলবে, কিন্তু তার মধ্যে যে একটি ইন্দ্রিয় যদি অন্যদিকে মনোযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ভগবানকে ডাকা তো ভগবত ভক্ত অত সফল হবে না। এই ৬৭ নম্বর শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে এটাই। যেমন প্রতিকূল পরিস্থিতিতে নৌকা যেমন টলমল করে বাতাসে, হ্যাঁ, তেমনি একটা ইন্দ্রিয় আকর্ষণে পুরো ভগবত ভক্তকে আপনাকে টলমল করবে। অর্থাৎ ভগবানের প্রতি যে একাগ্র নিষ্ঠে যেভাবে ডাকার প্রয়োজন, সেটাকে ব্যাঘাত ঘটবে এক কথায়। সেই জন্য সমস্ত ইন্দ্রিয়কে পরিত্যাগ করে মনোযোগ দিয়ে ভগবত ভক্ত পাঠ করতে হবে, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। এটা হচ্ছে ৬৭ নম্বর শ্লোকের মূল বিষয়বস্তু। ৬৮ নম্বর শ্লোক, শ্রীশিল প্রভুপাদের গীতার গান। অতএব মহাভারত শুনো মন দিয়া, নিগৃহীত মন যার আমারে সপিয়া, তাহার ইন্দ্রিয় বশ মোরে সর্পিত হয়, তাহারই প্রজ্ঞা হয় পূর্ণ প্রতিষ্ঠিত। সুতরাং অনুবাদ: সুতরাং হে মহাভারত, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য বিশ্লেষণ: কেবল কৃষ্ণ ভাবনার মাধ্যমে ইন্দ্রিয় দমন করা যায়, বা তাদের দমন করতে হয় ভগবানের সেবায় তাদের নিয়োজিত করার মাধ্যমে। যেমন শত্রুদের প্রতিরোধ করতে হলে অধিকতর শ্রেষ্ঠ কোনো শক্তির প্রয়োজন হয়, তেমনি ইন্দ্রিয়কে তেমনি যেমন উপায়ে দমন করতে হয়, তেমন কোনো মানবিক প্রচেষ্টায় তা হয় না। সেগুলিতে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমে তা সম্ভব। এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনাই মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি প্রজ্ঞা এনে দেয়, এবং কোনো সদ্গুরু পদ্ধতির মতোই সে পদ্ধতি পরিচর্যা করতে হয়, তাকেই বলা হয় সাধক। অর্থাৎ তিনি জড়বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র। এটা হচ্ছে একমাত্র ওই একই বক্তব্য, ইন্দ্রিয়কে সংযম করে ভগবানের উদ্দেশ্যে ভগবত পাঠ করতে হবে। এটা হচ্ছে তাৎপর্য, মেন বক্তব্য। ওই একই ৬৭ নম্বর যেমন ৬৮ একই। ৬৯ নম্বর শ্লোক, শ্রীশিল প্রভুপাদের গীতার গান। বিষয়ে বিষয়ে নিষ্ঠা করে সে মধু প্রচুর, সর্বদা জাগ্রত সে সদা ভরপুর।
সংযমী সেই চেষ্টা নিশার সমান সংযমী জাগ্রত থাকে আত্মবিষয়ায়ন বিষয়ীর সেই আত্মা রাত্রির সমান উভয়ের কার্য হয় বহু ব্যবধান। অনুবাদ: সমস্ত জীবের পক্ষে যে রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিকে জাগরিত থেকে আত্মবুদ্ধি নিশ্চুষ আনন্দ করে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে তা রাত্রিস্বরূপ। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: এই জগতে দুরকম বুদ্ধিমান লোক আছে। এক ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্রিয় ভোগতৃপ্তির উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে খুব উন্নতি লাভ করে, আর অন্যজন বুদ্ধিমানরা আত্মানুসন্ধানী এবং আত্মতত্ত্ব জ্ঞান লাভের চেষ্টায় জাগ্রত। আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জড়জাগতিকভাবে আচ্ছন্ন মানুষের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয়। আত্ম উপলব্ধি সম্পর্কে অজ্ঞানতার জন্য জড়জাগতিক মানুষেরা তেমন রাত্রি অন্ধকারে ঘুমিয়ে থাকে, কিন্তু যিনি সাধু তিনি সেই জড়জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন। সে সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতি পথে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করে, এবং আর তখন সংসারী লোক রাত্রি ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী মনে করে, কখনো ঘুমের ঘরে দুঃখীও মনে করে। এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি সাধু সর্বদা উদাসীন থাকে। তিনি জড়জাগতিক প্রতিক্রিয়া সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকে আত্ম উপলব্ধি কাজে সচেষ্ট হন। এখানে একটা সাধুর সঙ্গে তোর রাখে, সাধু যেরকম মানে রাত্রি জেগে যেমনভাবে ধ্যানে মগ্ন হয়ে ভগবানের একাগ্র নিষ্ঠে ভগবানকে ডাকেন, কিন্তু সে সাধারণ মানুষ আমরা কী করি, রাত্রেবেলা ওই টাইমে ঘুমিয়ে থাকে ইন্দ্রিয় উপভোগ করে, পঞ্চ ইন্দ্রিয় আমরা উপভোগ করে থাকি। এইটাই বক্তব্য হয়েছে। মানে বলতে চাইছে যে যারা প্রকৃত ভক্ত তারা একাগ্র নিষ্ঠে ভগবানকে ডাকবে এবং ভগবতী লাভ করবে তারা। 70 নম্বর শ্লোক। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। সমুদ্রে নদীর জল যেমন প্রবেশ বিচলিত নহে সেই সদা নির্বিশেষ, সেইভাবে মনে যার কামের চালনা সে শান্তি পাইবে ফল শান্তির সাধনা। অনুবাদ: বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করে তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: যদিও মহাসমুদ্রে সবসময় জলে পরিপূর্ণ থাকে, তবু বর্ষার সময় নদীবাহিত জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রে কোনো পরিবর্তন হয় না। সমুদ্রে কুল কখনো প্লাবিত হয় না। কৃষ্ণ ভাবনায় মগ্ন কৃষ্ণভক্তকে সব অবস্থাতেই তেমন অবিচল থাকেন। যতক্ষণ মানুষ জড়দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহ বাসনা থাকবেই, কিন্তু ভগবানের ভক্ত কখনোই এই সমস্ত কামনা বাসনার দ্বারা বিচলিত হন না, কারণ ভগবত ভক্তের কোনো কিছুরই অভাব নেই। ভগবান তার সব অভাব মোচন করেছেন। তাই ইন্দ্রিয়ে নদী বেয়ে কামনা বাসনা যতই জল তার হৃদয়ে প্রবেশ করুক, তার হৃদয় সমুদ্রের মতো অবিচল পরিপূর্ণ থাকে। এটাই হচ্ছে ভগবত লক্ষণ। জড়ভক্তের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন। ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতলস্পর্শী, কোনো কিছুই তাকে অবিচলিত করতে পারে না। পক্ষান্তরে যারা কামনা বাসনার তৃপ্তি সাধন করে সুখী হয়েছে তারা সর্বদাই অশান্ত। কামনা থাকলে চিত্ত চাঞ্চল্য হবে, অশান্তি থাকবে। যারা জড়বন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য মুক্তি কামনা করে, অথবা যারা অষ্টাঙ্গ যোগে বলে সিদ্ধি কামনা করে, তারা অশান্ত। কামনা থাকলে অতৃপ্ত অশান্তি থাকবে। তাই ভগবানের ভক্ত কেবল পূর্ণ আনন্দ পরম শান্তি লাভ করে থাকেন, কারণ তিনি সম্পূর্ণ নিষ্কাম, এমনকি তিনি জগতের বন্ধন থেকে মুক্ত হবার কামনাও করেন না। তাহলে আমরা 70 নম্বর শ্লোকে কী দেখতে পেলাম, যে সমুদ্রের জল যেরকম জলে বর্ষার সময়তে পরিপূর্ণ থাকে, কিন্তু চারিদিকে যেমন নদী নালা সব কিছু সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রের জল কি কোনো পরিবর্তন হয়? পরিবর্তন হয়। তেমনি যিনি ভগবানকে একাগ্র নিষ্ঠে ডাকবেন, হ্যাঁ, তার কাছে কোনো বাইরের কোনো জগতে কোনো কিছু তাকে হেলাতে পারবে না। অর্থাৎ তিনি ভগবানের চেতনায় এত মগ্ন থাকবেন যে তাকে সে সমুদ্রের জলের মতো সে মানে একনিষ্ঠভাবে ভগবত লাভ করবেন, অর্থাৎ ভগবানের সেবা করে চলবেন, তিনি প্রকৃত ভগবত লাভ করতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অতি অবশ্যই
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা লিখবেন জয় শ্রীকৃষ্ণ, মতামতে লিখবেন, কমেন্টস করবেন। নমস্কার।